তো আমরা হরিণালয়ের সামনে চলে এসেছি। জুয়ের ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে 6টা এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। 5 বছর পর্যন্ত হচ্ছে টিকিট মূল্য 20 টাকা, 5 বছরের উপরে হয়ে গেলেই হচ্ছে 50 টাকা টিকিট মূল্য। এখানে যেটা শুনলাম আমরা, বাঘ আর সিংহ বাদে মোটামুটি সব অ্যানিমেলই আছে। ওই যে বড় বড় জিরাফ, হ্যালো, এই যে জেব্রা, বাবা ক্রোকোডাইলটা একদম সামনে শুয়ে আছে। হ্যালো, কাম কাম ডিয়ার। নতুন বছরের শুরুতে ঠান্ডাও বেশ পড়েছে, তাই এই ঠান্ডায় সপ্তাহান্তের একদিনের ছুটি পেলে কার না ঘুরতে যেতে ইচ্ছে করে বলুন। সেই রকমই আমরাও বেরিয়ে পড়েছিলাম আজকে ঘুরতে এবং আপনাদেরও ঘোরাতে একটি নতুন জায়গায়। 8 থেকে 80 সবারই পছন্দের জায়গা হলো চিড়িয়াখানা। আগে চিড়িয়াখানা যাওয়া বলতে আমরা বুঝতাম আলিপুর চিড়িয়াখানা, কিন্তু এখন কলকাতার বুকে এমন নতুন একটি চিড়িয়াখানা আরেকটি তৈরি হয়েছে, সেটি হলো নিউ টাউন জু। এখানে আপনারা কিভাবে আসবেন, এই জুয়ের লোকেশন কোথায়, এখানে আসা যাওয়ার কত খরচ, চিড়িয়াখানাতে কি কি দেখবেন, চিড়িয়াখানাতে ঢোকার টিকিট মূল্য কত, খাওয়ার কি ব্যবস্থা আছে, চিড়িয়াখানা খোলা এবং বন্ধর টাইমিং কত, সব কিছু ডিটেলস কিন্তু থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট করে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি নিউ টাউন জু থেকে। সবার প্রথমে তাহলে জেনে নেওয়া যাক এই নিউ টাউন জুতে আপনারা আসবেন কিভাবে এবং এই নিউ টাউন জুটা কোথায় অবস্থিত। নিউ টাউন জু হচ্ছে ইকো পার্কের নাম আপনারা তো সবাই শুনেছেন। ইকো পার্কের 6 নম্বর গেটে হরিণালয় নামে একটি চিড়িয়াখানা বানানো হয়েছে। কলকাতার বিভিন্ন দিক থেকে ইকো পার্কে আসা যায়। বিধাননগর হয়ে কেউ যদি আসেন তাহলে বিধাননগর থেকে নিউ টাউন গামী যে কোনো বাসে উঠে আপনাদের নামতে হবে ইকো পার্ক 4 নম্বর গেট এবং সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসতে হবে ইকো পার্ক 6 নম্বর গেটের কাছেই হরিণালয়। তবে আমি আজকে গিয়েছিলাম দুর্গানগর থেকে। দুর্গানগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আমরা পৌঁছে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে ইকো পার্কের বাসে উঠে ইকো পার্ক 4 নম্বর গেটে নেমে সেখান থেকে টোটো করে চলে যাব আমরা হরিণালয় নিউ টাউন জুতে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, 10 টাকার এখান থেকে পার রেট চার্জেস। তো নবাবপুর থেকে ডিয়ার পার্কের দূরত্ব কতক্ষণ দাদা? তো 1/2 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো আমরা হরিণালয়ের সামনে চলে এসেছি। তো এখানে কাউন্টার এই যে সামনে রয়েছে, কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। এর ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে 6টা এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। সিজন বলতে কবে থেকে কবে? ডিসেম্বরটা চালু হয়েছে, জানুয়ারিও থাকতে পারে। আচ্ছা, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবারটাও খোলা থাকবে, তবে অন্যান্য সময় বৃহস্পতিবার বন্ধ থাকে। 5 বছর পর্যন্ত হচ্ছে টিকিট মূল্য 20 টাকা, 5 বছরের উপরে হয়ে গেলেই হচ্ছে 50 টাকা টিকিট মূল্য। জুয়ের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। ভেতরটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে এবং নতুন যেহেতু হয়েছে তাই এই জুয়ের ভিতরটাও খুব পরিষ্কারও রয়েছে। হরিণালয়ের ভেতরে ঢোকার ফ্রন্টটা হচ্ছে এরকম, সামনেই আছে একটা সুন্দর চিলড্রেন পার্ক বাচ্চাদের খেলাধুলা করার জন্য। এখানে যেটা শুনলাম আমরা, বাঘ আর সিংহ বাদে মোটামুটি সব অ্যানিমেলই আছে। বাঘ সিংহটা আনা হয়নি, তার কারণ হচ্ছে ওই সাইডটাতে ওদের থাকার জায়গার ব্যবস্থা করা হচ্ছে। ওটা হয়ে গেলেই জেনারেলি বাঘ আর সিংহকেও নিয়ে আসা হবে। এই যে এটা ম্যাকাও, এটা হচ্ছে ম্যাকাও। ওই ম্যাকাওগুলো সব ওই দিকে রয়েছে। চারিদিকটায় কাচের করে রাখা আছে, যার ফলে খুব সুন্দরভাবে পাখিগুলোকে দেখুন দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এ পাশের এটা হচ্ছে লরি রাখছে। স্কারলেট ম্যাকাও, এটাও ম্যাকাও। বাপরে কত বড়। হ্যালো, এটাও ম্যাকাও।
সব খাচ্ছে এখন ম্যাকাওরা। এটা পুরোটাই হচ্ছে পাখিরালয়, পাখিদের থাকার জায়গাগুলো। এটা হচ্ছে ব্ল্যাক ককর্যাটো, ওই যে উপরে খাঁচার মধ্যে ঢুকে গেছে। এক্লেকটাস প্যারট ওই ভিতরের দিকে রয়েছে। টিয়া, হ্যালো। পাখি রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের পাখি দেখতে পারবেন। যারা পাখি প্রেমী মানুষ তারা এখানে এসে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। রাজহাঁস, জলের মধ্যে ওরা আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। পাখিরালয়ে বিভিন্ন রকমের পাখি আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা ওই পাশে যাব ওয়াইল্ড অ্যানিমেল গুলো দেখতে। তাহলে চলুন ওগুলো আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে জিরাফের ঘর, ওই যে বড় বড় জিরাফ, দুটো জিরাফ একসাথে রয়েছে ভিতরে, ঘরের ভেতরে। হ্যালো, কাম কাম। এই যে জেব্রা, এই যেগুলো হচ্ছে জেব্রা, খুব শান্ত প্রজাতির প্রাণী। এরা বনেও একা খুব শান্ত নিলিবিলিতে থাকতে পছন্দ করে। বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে এই পুরো গার্ডেনটা। এপাশে এটা কি আছে? হিপ্পোপটাস। হিপ্পোপটাসের থাকার ঘরের মনে হয় কাজ হচ্ছে। এটা হচ্ছে কোকোড্রাইল। এই যে কোকোড্রাইল, বাবা কোকোড্রাইলটা একদম সামনে শুয়ে আছে, সবচেয়ে ভালো দেখা যাচ্ছে কোকোড্রাইল। হ্যালো, এই যে চলে আসছে আমাদের কাছে অর্কর বন্ধু। এই যে হনুমান। এখানে মাংকি আছে, মাংকি, বাদর। এইসব প্রাণীগুলোর ঘর বানিয়ে রাখা আছে। প্রাণীগুলোর মোটামুটি কাজ চলছে, ঘরগুলোর হয়ে গেলে মনে হয় প্রাণীগুলোকে নিয়ে আসবে। এটা একটা লায়ন ট্যামারিন, গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। না নেই। এই যে ডিয়ার আছে এখানে, ওই দেখুন দূরে কত ডিয়ার। হ্যালো, কাম কাম ডিয়ার। বিভিন্ন ফ্লাওয়ারের গাছ দিয়ে কি সুন্দর দেখুন ফ্লাওয়ার গার্ডেন বানানো আছে, দেখতে কি ভালো লাগছে। তো জুয়ের ভিতরে এখানে খাবার দাবারের জন্য একটা ফুড স্টলও আছে এপাশে এপাশে। এই ফুড স্টলগুলোর থেকে আপনারা খাবার দাবারও খেতে পারেন। জুয়ের ভিতরে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। এই যে ফুড স্টলের এটা হচ্ছে ফ্রন্ট। তো আপনারা এই ফুড স্টলে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমেরই খাবার পেয়ে যাবেন। খুব সুন্দর একটা দেখুন এখানে ঝর্ণা বানিয়ে রাখা আছে, চারিদিকে এরকম ফ্লাওয়ার গাছ, আর মাঝখানে একটা আয়নার মতন বল রয়েছে, সেই বলের মাঝখান দিয়ে জল দিচ্ছে। আর তার ঠিক লনটার চারপাশে এরকম ছোট ছোট বিভিন্ন আকৃতির বেঞ্চ বানিয়ে রাখা আছে। তো এখানে বসেও আপনারা অনেকটা সময় টাইম স্পেন্ড করতে পারেন। ওই যে দূরে
জেব্রা, এই জুয়ের ভিতরে চিলড্রেন পার্কেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা চিলড্রেন পার্কের দিকে যাব, দেখি এখানে বাচ্চাদের কি কি অ্যাক্টিভিটি রয়েছে। এই যে এটা হচ্ছে চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্কের মধ্যেও বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আর তার ঠিক সামনে এরকম বসারও ব্যবস্থা রয়েছে অনেক। এই কাঁকড়া ভিতরে শিকার ধরার জন্য মানে কাঁকড়া দেওয়া হয়েছে, কাঁকড়া ধরতে দেখলে কাঁকড়াটা টুকুস করে ঢুকে গেল ভিতরে। তো নিউ টাউন জু আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার আমরা একটু বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব। জু থেকে বেরিয়ে ইকো পার্কের দিকে এগিয়ে আসতে রাস্তার দুধারে এরকম অনেক ফুড স্টল রয়েছে, যেখানে আমরা একটু টি ব্রেক নেব, কারণ জুয়ের ভিতরে অনেকক্ষণ ধরে হাঁটা চলা করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তাই এখানে একটু রেস্ট নিয়ে দেন রওনা দেবো আমরা বাড়ির দিকে। এই যে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনেই এরকম ছোট ছোট অনেক ফুড স্টল আছে, যেখানে আমরা বসেছি। কিছু এখান থেকে আপনারা টিফিন করতে পারেন, যেমন এখানে আছে চা, দুধ চা, বাটার টোস্ট, ম্যাগি, ডিম টোস্ট, মুড়ি ঘুগনি ও পরোটা, অমলেট সবই পাওয়া যায়। তো এখান থেকে আমরাও একটু টিফিন করব। আমরা মুড়ি ঘুগনি অর্ডার করেছিলাম, মুড়ি ঘুগনি চলে এসেছে। ইকো পার্কের সামনে থেকেই খাচ্ছি ছোট ছোট স্টলগুলোতে। মুড়ি ঘুগনি 20 টাকার। আপনারা শুধু কোয়ান্টিটিটা দেখুন, এক বাটি। খেতে কেমন? ভালো, খুব টেস্টি নাকি? আমরা এখন চটপট খেয়ে নিই। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নিউ টাউন জু ভ্রমণের সমস্ত কিছু ডিটেলস তথ্য আমি তুলে ধরেছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।